শ্রীলঙ্কার টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর টি-20-র চ্যালেঞ্জ বাংলাদেশের। পাল্লেকেলেতে প্রথম ম্যাচ কাল সন্ধ্যা 7:30টায়। দল ও নিজের অফ ফর্মে চাপে অধিনায়ক লিটন দাস। অন্যদিকে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা দাপট ধরে রাখতে চায়। বাংলাদেশকে সমীহ করেই নামার কথা বলেছেন অধিনায়ক আসলাঙ্কা। শান্ত মিরাজের নেতৃত্বে টেস্ট ওয়ানডে সিরিজে পরাজয়। এবার লিটন দাসের পালা। লঙ্কান ডেরায় টি-20 মিশন এই ফরম্যাটে। সম্প্রতি আমিরাত পাকিস্তানে সিরিজ হারের তিক্ততার সঙ্গী টাইগারদের। অফ ফর্মে ওয়ানডে একাদশে জায়গা হারিয়েছেন লিটন। টি-20-র অধিনায়ক মহাচাপে। রান খরা কাটিয়ে দলকে কক্ষপথে ফেরানোর চ্যালেঞ্জ। এখানে ছন্দ জিনিসটা তেমন না। ওয়ানডেতে ভালো খেলতে পারিনি, যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম। আমার মনে হয় এই টাইমটাতে আমি যতটুকু টি-20 ফরম্যাটের প্র্যাকটিসটা করা যায় সেটা আমি করেছি। চেষ্টা করব মাঠে ওটা কাজে লাগানোর জন্য। টি-20 আলাদা ফরম্যাট, সো সবাই জানি আমরা এই ফরম্যাটে কীভাবে খেলতে হয়, আমরা এটাই চেষ্টা করব। ওয়ানডে দল থেকে বেশ কিছু পরিবর্তন টি-20-তে। সাইফুদ্দিন ফেরায় অলরাউন্ড অপশন বেড়েছে। শেখ মাহিদি, রিশাদ, নাসুম স্পিনের শক্তি। তাসকিন, মুস্তাফিজ, তানজিম ত্রয়ী পেস আক্রমণের ভরসা। ইম্প্যাক্ট ক্রিকেটের মন্ত্রে ভাগ্য বদলের চেষ্টা। ডেফিনেটলি আমরা চেষ্টা করব। ইজি হবে না, বিকজ তারা তাদের হোম কন্ডিশনের বেটার সাইড আমার কাছে মনে হয়। আমরা চেষ্টা করবো আমাদের 100% ক্রিকেটটা খেলার। বাদ বাকিটা দেখা যাক। টি-20-তেও শ্রীলঙ্কা ফেভারিট। এই ফরম্যাটের পরীক্ষিত ও বিপজ্জনক ক্রিকেটার আছে দলে। ইনজুরিতে হাসারাঙ্গার ছিটকে যাওয়া লঙ্কানদের জন্য দুঃসংবাদ। দীর্ঘ সময় পর ফিরেছেন সানাকা ও চামিকা। বাংলাদেশ বাংলাদেশ টি-20-তে ভালো দল। তাদের কিছু প্রতিভাবান ক্রিকেটার আছে। আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। টি-20-তে দু দলের 17 মুখোমুখিতে 6 জয় বাংলাদেশের। এর মধ্যে শ্রীলঙ্কায় জিতেছে 3 বার, সবকটি কলম্বোয়। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।